তো আমরা চলে আসলাম ভীমাশঙ্কর ছেড়ে, রাস্তা এনজয় করতে করতে পাহাড়ের হিল স্টেশন দেখতে দেখতে। কারণ দেখেন, আমরা আগে এরকম ওয়েদার নাও পেতে পারি, তো আমরা এখানে যা পাহাড় ওয়েদার পাচ্ছিলাম সেটাকে এনজয় করেই যাচ্ছিলাম, যাতে এনজয়মেন্ট কখনো শেষ না হয়। এবার আমরা যাচ্ছি কৃষ্ণেশ্বরের পথে। কৃষ্ণেশ্বরে আমরা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এক্সপ্লোর করবো। অ্যাকচুয়ালি কৃষ্ণেশ্বর শহরটির নাম না, যেই জায়গাটি মন্দিরটি আছে ওই জায়গাটির নাম এলোরা। আর আমরা এখান থেকে যাব সম্ভাজিনগর। আগের নাম ছিল হয়তো ঔরঙ্গাবাদ, কিন্তু আপনারা সম্ভাজিনগরই বলবেন, কারণ ওটা এখনকার নাম আর আমাদের দেশের মহান একজনের উপরে সেই নামটি রাখা হয়েছে। তো এখানেও আমরা জঙ্গল দেখছিলাম। এখানে হিল স্টেশনগুলি অত বড় বড় পাহাড় নেই, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাঘাট খুব ভালো ছিল। আর আমরা এনজয় করতে করতে বেশ আগাচ্ছিলাম, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। ওয়েদারটি খুব এখন প্লেজেন্ট ছিল, কারণ দেখেন, ভীমাশঙ্করের মতন ওয়েদার তো আগে আমরা এক জায়গায়ও পাইনি, কিন্তু এই কৃষ্ণেশ্বরের ওয়েদারটা এখনও খারাপ না। আর দিনের বেলায় রৌদ্র উঠলে কেমন ওয়েদার হবে ওটাও দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। আপনারা লাস্ট অবধি দেখতে থাকেন, লাস্ট অবধি না দেখলে আপনারা মিস করবেন। কারণ জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক বড় ব্যাপার হয়। তো আপনাদেরকে আমি এই ভিডিওর দ্বারা জ্যোতির্লিঙ্গ দর্শন করাচ্ছি, তো আপনারা একটা লাইকও করেন, ভিডিওর নিচে একটা কমেন্ট করলে ভিডিওগুলি আগে যাবে, আরও প্রমোট হবে। তো আমারও পক্ষেও সুবিধা হবে, আমিও একটু এনকারেজমেন্ট পাবো কি আমি আরও আগে ভিডিও বানাতে পারি। তো কী সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে এখানে চলছিলাম। আর অটোওয়ালা ভালো করেই চলাচ্ছিল, অটোওয়ালাটি আমাদের সাথে গল্প করছিল। এখন কিন্তু 4টা বাজে, রাত্রি 4টা 5টার সময় আমরা ট্রেন থেকে নামলাম, নেমে একটা অটো বুক করে এই রাস্তা দিয়ে কী সুন্দর আমরা একদম সচ্ছলভাবে আগে যাচ্ছিলাম আর সাইডের ভিউ এনজয় করছিলাম। ভীমাশঙ্করের মতন সুন্দর ওয়েদার আমরা এখনও পাচ্ছি না, আর আগে হয়তো পাবও না, কারণ আপনারা জানেন। তো আপনাদেরকে জ্যোতির্লিঙ্গ দর্শন করাই মেনলি। দেখেন, আমি হোটেল খাবার তো দেখাচ্ছি না, ডাইরেক্ট তো এই মন্দিরে ডাইরেক্ট চলে আসলাম। দেখেন, মন্দিরে আপনারা লিঙ্গটি দর্শন করেন। লিঙ্গটি দর্শন ভালো করে করা যাচ্ছে না, কেন কি ভিড় প্রচুর ছিল। আর এখানে না কৃষ্ণেশ্বরে একটি নিয়ম আছে, আপনারা যেই বস্ত্রই পরে যাবেন, ছেলেরা বিশেষ করে না, শুধু ছেলেরাই উপরে যে জামাটি আছে খুলে আপনাকে খালি গায়ে গর্ভগৃহে প্রবেশ করে দর্শন করতে হবে। শিখর দর্শন আপনারা এখান থেকেই করে নেন। আমি আপনাদের জন্য শিখর দর্শনের ব্যবস্থা করতে পারলাম, ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। আমি তাও অনেক কষ্ট করে এটি রেকর্ড করেছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি, ব্লগে অ্যাড করতে পারি, আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এত কষ্ট করে ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একবার তো কমসে কম লাইক কমেন্ট করেই দেন। আরে দেখেন, এরকম জামা কাপড় খুলে যেতে হয়, জামা কাপড়টির সাথে আপনি গলায় বা কোমরে বেঁধে ভিতরে প্রবেশ করবেন, তারপরে জামা কাপড়টি পরে নেবেন আর মন্দিরে আশেপাশে ঘুরতে পারবেন। মেনলি গর্ভগৃহে আপনাকে জামা কাপড়টি খুলে ঢুকতে হবে, এটাই বললো ব্যাপার। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু আমার অ্যাকশন ক্যামেরাটি যথেষ্ট ছোট, তাই আমি অনেক কষ্ট করে ভিডিওগ্রাফি ব্যবস্থা করেছি ভিডিও ফুটেজগুলোর আপনাদের জন্য। তাই ভিডিও ফুটেজগুলো একটু শেকি আর আমার হাতটি দেখা যাচ্ছে এরকম করে, তাই একটু মাইন্ডে নেবেন না। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো দেখেন কী সুন্দর মন্দিরটির পিলার। এখানে বসলাম আমরা কিছুক্ষণ, মেডিটেশন টাইপের করলাম, ঠাকুরের নাম নিলাম, আর আমাদের মনটা শান্তি এখানেই পায়। মেনলি যখন আপনারা চুপচাপ করে বসে থাকবেন মন্দিরে, তখনই দেখবেন যে আপনার মনটা শান্ত হয়। আপনারা মেন ব্যাপার, আপনি কোনো জায়গায় গিয়ে দর্শন করেন, পূজা করেন কিনা সেটা ম্যাটার করে না। কর্ম ভালো থাকলে ঠাকুর আপনার সাথে থাকবেই থাকবে। একটু জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, ছেড়ে দিয়ে জ্ঞানের কথা। আর আপনাদেরকে মন্দিরের আশেপাশেটি ঘুরিয়ে দেখাই কেমন। তো দেখতেই পেলেন আপনি মন্দিরটি কি সুন্দর। আমি বাইরে থেকেও আপনাদেরকে দর্শন করাবো, একদম চিন্তা করবেন না। মন্দিরের দেখেন শিখাটি দেখা যাচ্ছে কি সুন্দর আকাশের মধ্যে। এখানেও ভিডিওগ্রাফি আমাদেরকে করতে দিচ্ছিল না, তাও অনেক কষ্টে আমি ভিডিওগ্রাফি করে আপনাদের জন্য ফুটেজ অ্যাড করলাম, যাতে আপনারা দেখতে পারেন, দর্শন করতে পারেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। শুধু আপনি লাইক কমেন্ট করেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, আর কিছু করতে লাগবে না। কি সুন্দর দেখেন, আমি সাইড থেকেও মন্দিরটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি একবার। এখানে আমাকে হাত রাখতে লাগছে, কারণ বারবার সিকিউরিটি ডিস্টার্ব করছে। দেখেন সাইড থেকে পিছন দিকটা একদম খালি আর শান্ত পরিবেশ, একদম শান্ত পরিবেশ। পিছন দিকে কেউ এসে আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি চাইলে এই বারান্দাগুলোতে বসে কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন। মেডিটেশন করলে আপনার দেখবেন মনটি শান্ত হবে, আর আগে আপনার একটি এনার্জি পাওয়া যাবে, যাতে আপনি আপনার ফিউচারে ভালো করে ঠাকুরের কৃপায় চলতে পারেন। মেডিটেশনের মেন উদ্দেশ্য এটাই হয়।
দেখেন অনেকজন এখানে বসে কিছু গল্প করছিল, কেউ কেউ রেস্ট করছিল। ওই মন্দিরটি ঘোরার পর আমরা চলে আসলাম এই মন্দিরটিতে। এটি বাইরে একটি মন্দির ছিল, খুব সুন্দর মন্দির ছিল। এখানেও একটি শিব ঠাকুরের লিঙ্গ রাখা ছিল, যেটিরও আমরা দর্শন করলাম। আপনাদের অ্যাকশন ক্যামেরা হতো সেটি দেখা যাচ্ছে না, আমি ফোন পরে দেখেন আমি দর্শন করেছিলাম, তারপরে এই ভিডিওটি শ্যুট করেছি, তো আমি অ্যাড করিনি। আমি এই সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে দেখেন, আপনারা দেখলেন আর কি সুন্দর। এটা ঠিক মন্দিরের অপোজিটে একটা মন্দির ছিল, ওটাতে বানানো ছিল। আর এই দেখেন কি সুন্দর, এখানে আগেও গিয়ে একটা জায়গা আছে, ওটাও আপনাদেরকে একবারে ঘুরে দেখাচ্ছি আমি। এই দেখেন এখানে আমি আমি আমার মতন করে চলছি, হাতে একটু চিক্কি নিয়ে নিয়েছিলাম, আমি চিক্কি কিনে নিয়েছিলাম কারণ এখানে বাইরে দেখলাম চিক্কি পাওয়া যাচ্ছে। আর এটাও খুব সুন্দর মন্দির ছিল, এখানেও বসে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন, ঠাকুরের ধ্যান করতে পারবেন। এখানে মন্দিরের রেনোভেশনের কাজ চলছিল, আর কাজের মধ্যেও থাকা সত্ত্বেও মন্দিরটিতে অনেকজন ভিজিট করছিল, তাই আমরাও ভিজিট করলাম। এখানে শুধু আমরা দুজন গিয়েছিলাম, বাকি যে দুজন ছিল ওদেরকে অ্যাকচুয়ালি ফোনও ভিতরে ঢুকাতে দেয়নি, তো ওরা ফোন কালেক্ট করতে গিয়েছিল কাউন্টারে। তো আমরা এই জন্য এখানে চলে আসলাম আর এই মন্দিরটি ভিজিট করে দিলাম। আর পিছনে একটি দেখা যাচ্ছে, ওটাতে আমরা যেতে পারিনি কারণ ভিতর দিয়ে আমরা দেখতে পারিনি ওটা, তাই আমরা এই মন্দিরটি ভিজিট করলাম। আর আরও মন্দির আমরা ভিজিট করেছি, জ্যোতির্লিঙ্গ মন্দির, বিশ্বকর্মা ঠাকুরের মন্দির, ওগুলাতেও যাব। নামলে অন্য জায়গায় বেরোবো মনে হচ্ছে। ওই এখান থেকেও শিকার দেখা যায় মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, আজকেই জানলাম আমি জুম হয়, এতদিন জানলাম জুম হয় না। আজকে আমার ফট করে লং প্রেস হয়ে গেছে, তখন জানছি যে জুম হয়। তো এই মন্দিরটিতে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরোনোর প্ল্যান করলাম। তার আগে দেখলাম কৃষ্ণেশ্বরের চূড়া দেখা যাচ্ছে, দেখে নিলাম। তারপরে এই সামনে ছিল একটি জ্যোতির্লিঙ্গ মন্দির, এখানে চলে আসলাম। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরে সব 12টি জ্যোতির্লিঙ্গ বানানো আছে, তো সেটি দর্শন করতে চলে আসলাম। সেই অটোওয়ালাটি যেটা আমরা রিজার্ভ করেছিলাম না, সেটি সব জায়গায় আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। তো ওখানে জ্যোতির্লিঙ্গ দর্শন টর্শন করবো আমরা। তার আগে একবার আমি মন্দিরের সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিন। দেখেন সাইডে ঘর আছে, আশ্রম টাইপের বানানো আছে, যাতে মানুষরা আসলে থাকতে পারে। সামনে ওটা বিশ্বকর্মা ঠাকুরের মন্দির, ওটাতেও যাব আমরা। তার আগে আপনাদেরকে এইখানে যে জ্যোতির্লিঙ্গটি আছে সেটি দেখিয়ে দিই আপনাদেরকে। 12টি জ্যোতির্লিঙ্গই পুরো বানানো আছে। ক্যামেরাতে তো হয়তো দেখা যাচ্ছে না ঠিক করে, আমি ফোন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি ফোনের ফুটেজও এইখানেই অ্যাড করেছি, তো আপনাদেরকে দেখেন জুম করলে অ্যাকশন ক্যামেরা তো অত ভালো লো লাইটে দেয় না, এই জায়গাটা একদম অন্ধকার ছিল, তাই আমি ফোন দিয়ে ব্যবস্থা করেছিলাম। ফোনের ফুটেজটি আমি এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা যাচ্ছি পাশে সেই মন্দিরটিতে, ওটাও দেখিয়ে দিই আপনাদেরকে কি সুন্দর। এখানে একটা ছোট্ট মাঠ টাইপের ছিল। বিশ্বকর্মা মন্দিরে যাচ্ছি, বিশ্বকর্মা মন্দির। তো এই মন্দিরটিও বেশ সুন্দর ছিল, এখানে কিছুক্ষণ আমি দর্শন করলাম আর বসলাম। আর এখান থেকে দেখেন, আপনাদেরকে জুম করে আমি দেখাতে পারিনি, আর এটি মোবাইল দিয়ে রেকর্ড করেছিলাম, কোনো কারণে সেই ফুটেজটি ঠিক করে আসেনি। তাও আপনারা দেখেন সামনে ঠাকুর দেখা যাচ্ছে, এটাকেই প্রণাম করে নেন, কারণ এটার ভালো মতন ক্লিপ আমি ব্যবস্থা করতে পারিনি। তো এখানে করার পরে আমি আশেপাশেটা ঘুরে দেখছিলাম, আর বাকি যে আমার দুজন পার্টনার ছিল তারাও এখানে চলে আসলো, তো তারাও এটি দর্শন করছে আর এটার ফটো তুলছে, যেটা আমিও তুলেছিলাম, কিন্তু আমার কাছে সেই ফটোটি নেই, কোথায় ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না।
তো আমার একটি কল চলে এসেছিলো, তাই জায়গাটি আমি কলটি অ্যাটেন্ড করে নিলাম আর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর সামনের যে জায়গাটি আছে সেটিও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে কলে আমি এখনও কথা বলেই যাচ্ছি। তুমি জিজ্ঞেস করো একবার। হ্যাঁ হ্যাঁ, 600 করে শুনছি, কালকে বলছে আমাকে। হ্যাঁ, আমি কি বলি জানি, बोलते ठीक है जे बैग लेके देखो आप लोग को मैं बोला 600 रुपए कौन बोल लो दोबारा দোকানেও নিয়ে যাবে, খাওয়ার দোকানে, ওরকম খাওয়ার দোকানে তো খুব সুন্দর সময় কাটালাম এই জায়গাটিতে। সময় কাটানোর পর আমরা বাইরে যে মাঠটি বানানো ছিল, মাঠের সাইডে আসলাম আর এই জায়গাটিও ঘুরে দেখলাম। কিছু আমি ফুটেজ এখানে নিয়ে নিলাম, এগুলি পরে রিলস হিসাবে আমি ইনস্টাগ্রামে আপলোড করব। ইনস্টাগ্রামে গিয়ে আপনারা ফলো করে নেন। যে আমার যে ইউজার নেমনি ওটা হলো ছোটো কে ছোটো ডি আন্ডারস্কোর কৌস্তব KAUSTAV, সব স্মল লেটার। সামনে গণেশ মন্দির ছিল, এখন আমরা গণেশ মন্দিরটি যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি গণেশ মন্দিরটি। এটা নন্দিত, এটা গণপতি বাপ্পা। তো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাটুক গণপতি, গণেশ মন্দির। এটা কি জানি বলে এটাকে, কাছুয়ার সঙ্গে একটা কিছু আছে। এই মহারাষ্ট্রের কোথায় দেখছিলাম আমি আগেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পূজা 101 টাকা, অভিষেক 301 টাকা। ভৈরব কে বলছে? কে বললো ভৈরব? বাটুক, বাটুক ভৈরব না, বাটুক গণপতিও হয়। এটাই দেখা নেই, ও বলছে। পিছনে আরেকটা কি আছে, মন্দির নাকি? তো মন্দির দর্শন পরে কিছু খাওয়া দাওয়া করলাম, ওখানে মিসেল পাও খেলো আর আমি খেলাম আলু পরোটা আর চলে আসলাম অজন্তা না সরি এলোরা। আমি বারবার অজন্তা এলোরা বলি, এলোরা শুধু বলতে পারি না। কিন্তু এখানে টিকিট কাউন্টারের লাইন ভয়ঙ্কর। 40 টাকা করে এন্ট্রি ফি লাগে, তারপরে 4 কিলোমিটারের ট্রেকিং আছে। এলোরা কেভে 20 টাকার নোটে যে ফটোটা থাকে ওটা দেখা যায়। তো আজকে এই অবধি থাক। এলোরা কেভের যে ব্লগটি আমি নেক্সট সপ্তাহের মঙ্গলবার দুপুর 2টার সময় আপলোড করে দেবো, কারণ ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা নেক্সট ব্লগের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর এরকম করে আমাকে ফলো করতে থাকেন।